জয় হিন্দ বন্ধুরা, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো ইন্ডিয়ান কোস্ট গার্ড তরফ থেকে একটি বাম্পার ভ্যাকান্সি বের হয়েছে। তো তোমাদের প্রথমে যেতে হবে ইন্ডিয়ান কোস্ট গার্ড, ভারতীয় তটরক্ষক বাহিনীতে। এখানে গিয়ে তোমরা চলে যাবে নোটিফিকেশন অপশনে। প্রথমে তোমাদের বলা হয়েছে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে। প্রথমে হবে তোমাদের ফায়ারম্যান, তারপর হবে তোমাদের রাস্কার, তারপর হবে এমটিএস পিওনে, তারপরে হবে এমটিএস চৌকিদারে, তারপর হবে ইঞ্জিনিয়ার ড্রাইভারে, তারপর হবে আনস্কিল্ড লেবারে, তারপর স্টোর কিপার গার্ডে এবং ড্রাফটসম্যানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তারপরে বলা আছে অ্যাপ্লাই মোড, তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর আছে হু ক্যান অ্যাপ্লাই, এটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া জব এবং এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তারপরে বলা আছে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার, তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এবং যে কোনো জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে। তারপরে বলা আছে তোমাদের স্যালারি বলা আছে 19,900 টাকা থেকে 81,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। তারপরে বলা আছে অ্যাপ্লিকেশন ফিস, জেনারেল ইউআর ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেই এবং এসটি এসটি ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না এবং এখানে কিন্তু কোনো তোমাদের ফর্ম ফিল আপ চার্জ নেবে না ওরা। তারপরে রয়েছে এজ লিমিট, বয়স, ক্যান্ডিডেটদের বয়স কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে লাগবে এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা 18 থেকে 28 বছর এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমাদের বয়স সীমা 18 থেকে 30 বছর হতে লাগবে এবং 11 নভেম্বর 2025 ডেট অনুসারে কিন্তু তোমাদের বয়স কাউন্টিং করা হবে এবং এক্স রিল্যাক্সেশনের জন্য এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমাদের গভর্নমেন্ট থেকে যেটা ছাড় সেটাই দেওয়া হচ্ছে, যেমন এসটির ক্ষেত্রে 5 বছরের, ওবিসির ক্ষেত্রে 3 বছরের, সেই রকম কিন্তু তোমাদের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে তোমাদের বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী কী লাগবে। তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগছে মেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার হাইট এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 152 সেন্টিমিটার হাইট এবং নর্থ জোন ক্যান্ডিডেটের জন্য লাগছে মেল ক্যান্ডিডেটের জন্য 150 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 148 সেন্টিমিটার কিন্তু তোমাদের এখানে হাইট লাগছে এবং রানিং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান কিন্তু তোমাদের 7 মিনিটে কভার করতে লাগবে। তারপরে তোমাদের বলা আছে ডকুমেন্টের কথা, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট লাগছে আধার কার্ড, আইডি প্রুফ, তারপর হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, তুমি যদি 8 পাস এবং 10 পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো তাও কিন্তু চলে যাবে এবং তারপর বলা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের লাগছে এবং সিগনেচার সহ লাইট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগবে তোমাদের এখানের ফটোর। তারপরে তোমাদের বলা আছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, এখানে কিন্তু তোমাদের 125 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। তার মধ্যে সাবজেক্ট থাকছে 5টি সাবজেক্ট, যেরকম জেনারেল অ্যাওয়ারনেসে 25টি কোশ্চেন 25 মার্ক, ম্যাথামেটিক্সে 25টি কোশ্চেন 25 মার্ক, সায়েন্সে 25 কোশ্চেন 25 মার্ক, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিংয়ে থাকছে 25 কোশ্চেন 25 মার্ক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে কিন্তু 25 কোশ্চেন 25 মার্ক। তোমাদের কিন্তু টোটাল কোশ্চেন থাকবে 125টি এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের জন্য এক নাম্বার, টোটাল থাকছে 125টি নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস বেসিক কোশ্চেন হবে এবং কিন্তু তোমাদের এক্সামের জন্য টাইম পাবে 2 ঘন্টা। তারপরে তোমাদের বলা আছে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের শর্ট লিস্টেড কিন্তু হবে, তারপরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং লাস্টে ফাইনাল মেরিটের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে যদি তোমাদের কোনো একটি ডকুমেন্ট ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তারপরে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি যদি 10 পাস 12 পাস এবং যে কোনো বোর্ড থেকে পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং আদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখতে পারো। তারপরে তোমাদের বলা আছে পোস্ট, কোন কোন পোস্টে কিন্তু তোমাদের
কী কী কোয়ালিফিকেশান লাগছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। ফায়ারম্যানের জন্য তোমাদের যদি তুমি সিম্পল 10 পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে, এবং লস্করের জন্য যদি 10 পাস করে থাকো সেটাও হয়ে যাবে। কিন্তু মাল্টিটাস্কিং পিওনের জন্য শুধুমাত্র 10 পাস, এবং মাল্টিটাস্কিং চৌকিদারের জন্য কিন্তু 10 পাস করে থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রাইভার। তুমি যদি 10 পাস এবং তোমার কিন্তু ম্যাক্সিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে, এবং সাথে অটোমোবাইল ওয়ার্কশিপ থাকতে লাগবে। তারপর রয়েছে আনস্কিল্ড লেবার। এখানে শুধুমাত্র তুমি যদি 10 পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে স্টোর কিপার গার্ড 2। এখানে তুমি যদি 12 পাস করে থাকো এবং মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং স্টোরের দেখাশোনা করার জন্য কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, তাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে ড্রাফটসম্যান। এখানে তোমাদের লাগছে ডিপ্লোমা। কোন কোন ক্ষেত্রে ডিপ্লোমা লাগছে? সিভিলে যদি তুমি ডিপ্লোমা করে থাকো, বা ইলেকট্রিক্যালে, বা মেকানিক্যালে, বা মেরিনে, যে কোনো একটি থেকে তোমার কিন্তু ডিপ্লোমা করতে লাগবে, এবং সাথে ITI সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগছে ড্রাফটসম্যানশিপে। এরপরে বলা আছে তোমাদের অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে গেছে 25 সেপ্টেম্বর 2025 থেকে, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 11 নভেম্বর 2025। অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বলে দেওয়া হবে এক্সামের আগে, এবং এক্সাম ডেট কিন্তু তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে।